আসসালামু আলাইকুম। অবশেষে ঘুরতে আসলাম মাদারীপুর লেক পাড়ে অবস্থিত বৃক্ষ মেলায়। এই বৃক্ষ মেলায় আজকে আপনাদের দেখাবো এখানে কত রকমের গাছ উঠেছে, বৃক্ষ উঠেছে। এবং যেহেতু আমি আজকে ঘুরতে এসেছি রাত করে, কারণ দিনের বেলা অনেক মানুষজন থাকে, সেখানে ভিডিও করাও ঝামেলা, সেক্ষেত্রে আসলাম রাত করে। যখন আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম তখন মনে হলো যে একটা ভিডিও করে এবং এখানে একটা ব্লগ তৈরি করা যায়। তো দেখতে দেখতে নার্সারিতে প্রবেশ করলাম। নার্সারিতে প্রবেশ করে প্রত্যেকটা গাছ দেখতেছিলাম, কারণ এখানে মানুষ স্বল্পতা কিন্তু অনেক কম ছিল। এবং যারা বিক্রেতা তারাও কিন্তু চুপচাপ ছিল, কারণ কেনা বেচা তেমনটা ছিল না। মাদারীপুর শকুনি লেক পাড়ে অবস্থিত, যেখানে মুক্তমঞ্চ বলা হয়, সেখানে এটা একটা বৃক্ষ মেলার আয়োজন করেছে মাদারীপুর জেলা কর্তৃপক্ষ। তো আমরা দেখতে দেখতে কিন্তু প্রত্যেকটা বৃক্ষই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ বৃক্ষ উঠেছে। যারা এখনও এই মাদারীপুরে বৃক্ষ মেলায় আসেননি, আমি বলবো তো আপনারা আসেন, এখানে এসে দেখেন, আপনাদের পছন্দ মতো আপনারা গাছ কেনেন, এবং যে গাছগুলো মোটামুটিভাবে আপনাদের পছন্দ হবে বাড়িতে লাগানোর মতো, সবগুলো গাছ কিন্তু দেখতে অসাধারণ। এই দেখেন, এই আমি যেটাতে ঢুকেছি এই সিরিয়ালে সবগুলো ফুলের গাছ। ওদিক দিয়েও আছে আম, লিচু, এগুলো আছে, হরেক রকমের গাছ। গাছগুলা দেখতেও সুন্দর লাগছে। এবং আহ, রাতের পরিবেশ তো যতটুকু পেরেছি মোবাইল ক্যামেরা দিয়ে আপনাদের চেষ্টা করেছি দেখানোর জন্য। এদিকে নাই, এদিকে টর্চ লাইট মারতে হবে। আর এখানকার পরিবেশগুলো আমি যখন ফ্লাশ মারলাম পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে গাছগুলা কত সুন্দর। আম, সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গাছের যে কন্ডিশন, সেই কন্ডিশনে মনে হচ্ছে না গাছগুলা সুস্থ গাছ। কারণ সুস্থভাবে হবে কি, নার্সারি মেলায় যখন গাছপালা তোলা হয় সেখানে তো গাছপালা থাকে, সেখানে কোনো পরিচর্যাও থাকে না। মোটামুটি রেখে দেয়, হালকা পাতলা পানি ছিটিয়ে দেয়, যাতে দেখতে একটু সুন্দর লাগে, মানুষ যাতে কেনে। আমরা দেখতে দেখতে ফুলের বাগানটা শেষ করলাম। এদিকে কিছু মানুষ এসেছে তারা কেনার জন্য। চলেন সামনে দেখি কি কি গাছ আছে, আপনাদেরও দেখাই। সামনে এই গাছ, এইখান থেকে বের হয়ে আমরা কিছু গাছ দেখতে পেলাম। এবং এখানে যে ফলের কিছু গাছ আছে দেখেন, অনেক বড় বড় আম ধরানো গাছ। এই গাছগুলোতে কমলা গাছ, অনেক রকমের গাছ এখানে আছে দেখেন। দেখলে অনেক ভালো হবে। এই দেখেন একটা লজ্জাপতি গাছের মতন পাওয়া গেছে, দেখেন ধরার সাথে সাথে কীরকম করে উঠে গেল। চলেন সামনে যাই। সামনে যেয়ে এখন আমরা অন্য সাইডে যাব। এই সাইডে ঢুকে আমরা দেখতে পেলাম মালটা গাছ। এই মালটাগুলো কিন্তু ধরছে, বেশ ভালোই ধরছে। এখানেও কেউ কিনবে গাছ, এই ক্রেতা এখানে দোকানের সাথে কথা বলছে। তারা এই দেখেন আমগুলা এখানে ছোট লাগছে ভিডিওতে, কিন্তু যখন সামনাসামনি আমি দেখেছি আমগুলা, দূর থেকেই ফলো করেছি, তখন কিন্তু আমগুলা কিন্তু অনেক বড় লেগেছে এবং দেখতেও ভালো লাগছে। আমের সাইজগুলো কিন্তু সুন্দর লাগতেছিল। আর এই দেখেন এই পাশে দুইটা বড় বড়, অনেক সুন্দর বড় বড় আম আছে। এখন ওরাদের বললাম এটা নাকি চাইনা চাইনা আম। কি আম গাছ জিজ্ঞাসা করার পরে ও বললো চাইনা আম গাছ। যাই হোক, এখান দিয়েও আছে অনেকগুলো ফলের গাছ, ফুলের গাছ। চলেন যাই ওইদিকে দেখি কি গাছ আছে। দোকানের সংখ্যা কিন্তু কম, মানে নার্সারির যে মালিক, অনেক মালিক থাকার কথা, সে কিন্তু এখানে আমি হাতে গোনা কয়েকজন মালিককেই দেখতে পেলাম। যে মালিকগুলা তারা কিন্তু মোটামুটিভাবে চুপচাপ বসে আছে, বেচাকেনি নাই। রাতও হয়ে গেছে প্রায় 10:30। তো এই সাইডে আমরা ফুলের বাগান দেখতে পাচ্ছি। আর ওই দিক দিয়েও দেখছি মালটা গাছ, দেখেন আপনাদের দেখাই। এই মালটা গাছগুলা কিন্তু অনেকগুলো মালটা ধরছে, ওটার চাইতে এইটা কিন্তু অনেক বড়। আর এই মালটাগুলাও হ্যাঁ অনেক বড় বড়, জানেন মালটা না জাম্বুরা গাছ, কিন্তু মালটার মতনই দেখা যাচ্ছে, বিদেশি মালটা। তো সবগুলো দেখার পরে এখন আমরা অন্য সাইডে যাব। চলেন দেখি অন্য সাইডে কি আছে, কেমন দেখা যায়। এইদিকে সকলই ফুল গাছ, এগুলাও ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, হরেক রকমের ফুল গাছ আছে। এদিকে যাই, দেখেন আমাকে দেখে দেখে ওই ভাইটাও আমাকে গাছ এই বৃক্ষ মেলাটা ভিডিও করছে, বৃক্ষগুলা ভিডিও করছে।
তো এইদিকে দেখেন এই ব্যানানা আমগুলা অনেক বড়। এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমগুলো ছোট, কিন্তু বাস্তবে অনেক বড় ছিল। চলেন সামনে যাই, সামনে দেখি ওই ব্যানারিতে কি আছে। এখানেও কয়েকটা ফুলের গাছ আছে এবং ফলের গাছও আছে। হরেক রকমের ফল, আমি জানি না নাম কি কি, কাউকে জিজ্ঞাসাও করি নাই যে এটা কি ফল গাছ, এটা কি গাছ, জিজ্ঞাসা করার সময় ছিল না। তো দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এই দোকানটি স্টলে দেখি কি আছে। এই দোকানি নাই, হয়তো সাইডে বসে আছে বা হয়তো বা চলে গেছে। আর এখান দিয়ে ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। ফুল গাছগুলো দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে অনেক রকমের ফুল গাছ, এখন অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদের, এগুলো দেখাবো। দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটিভাবে বৃক্ষ মেলাটা কেমন। এবং মাদারীপুরে যারা এখনও আসেননি তারা মাদারীপুরে আসবেন। মাদারীপুর লোকজনের দাওয়াত দিলাম যে আপনাদের এলাকায় এসে আপনার বৃক্ষ মেলাটা উদযাপন করবেন এবং উপভোগ করবেন। এই স্টলের দোকানি নেই এখানে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 মাদারীপুর বাগান পরিবার সদর মাদারীপুর আয়োজন করেছে জেলা প্রশাসক ও বন বিভাগ। এখানে স্টলগুলার কিন্তু সবগুলো ফুলের গাছ, নার্সারিতে সবই ফুলের গাছ। এখানে দেখতে দেখতে আমরা একটা মালটা গাছ দেখতে পেলাম। চলেন দেখি ভিতরে কী কী গাছ আছে। এইটাতে আম গাছ আছে অনেক বেশি, আম, পেয়ারা এবং আদার্স অনেক গাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না। কাউকে জিজ্ঞাসা করবো সেরকম এই দোকানের মানুষ ছিল না। চলেন সামনের দিকে যাই। সামনের দিকে যে আমরা অনেক রকমের গাছ দেখতে পারবো, ফলের গাছ। এখানে মোটামুটি ওই স্টলের মতনই সবগুলা গাছ। লিচু গাছ পড়লো সামনে, এই দেখেন আরও অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস দেখতে পারবেন আপনারা। এত সুন্দর ফল, এই যে আম, এটা কিন্তু পুরা গাছ ধরে আম। এটা কি আম এটাও জানি না। এটা আম গাছগুলা অনেক সুন্দর। আম দেখাচ্ছিলাম, আমের সাথে গাছের সাথে আম ধরে পেকে আছে, তাও নামাচ্ছে না। এদিকেও আম গাছ, এই আম গাছগুলো আপনাদের দেখাই, আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমের যে চারাগুলো দেখেন, এই আমটা তো পেকেই গেছে, পুরোই পেকে গেছে, লাল টকটকা হয়ে গেছে, হলুদের মতন কালার হয়েছে। এদিকেও আম আছে, এদিকে দেখতে পাচ্ছেন ফুলের চারা। তো ওই সামনে দেখেন ওই কর্নারে, ওখানে কিন্তু একটা গাছে কত বড় বড় আম ধরছে। গাছটা কিন্তু অনেক চিকন এবং ছোটই, কিন্তু আম ধরেছে কিন্তু এখানে অনেক বেশি। তো আমগুলো দেখেন কতগুলো আম পেকেই গেছে, লাল হয়ে সব হলুদ হয়ে গেছে। সেই হলুদ থেকে কিন্তু আম আম গাছগুলো দেখলে বোঝা যায় আমগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। আর এখান দিয়ে আমরা ঢুকি, এখান দিয়ে ঢোকার পরে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পরে দেখেন এখানে সবচাইতে, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ গলি। আমরা যখন এখান থেকে যাব তখন যাওয়ার পরে এই শেষ গলিতে আমরা দেখতে পাবো ভিডিওর কিন্তু মোটামুটিভাবে এখানে অনেক রকমের চারা আছে। দেখেন এই একটা চারা দেখতে পারবেন, নামগুলা স্পষ্টভাবেও যদি না আসে, যে থাই জাম্বুরা, ওই কামরাঙ্গা গাছ। এখানে যে গাছগুলো আছে সবগুলো বিদেশি চারা, এবং বিদেশি চারাগুলো দেখতে দেখতে আমরা সামনে চলে গেলাম। আবারও সেই ভাইটাকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লেবু, সুমন নার্সারি, মুন নার্সারি, লেবুর বাগান। এখানে কিন্তু অনেক রকমের লেবুর গাছ আছে, বিদেশি এবং দেশি, অনেক পণ্য এখানে রয়েছে। যে লেবুগুলা দেখতে কিন্তু অসাধারণ এবং সুন্দর। দেখেন এখানে কতগুলো আনার আছে, বিদেশি টাইপের যে গাছগুলো, সেই গাছগুলো এখানে দেখেন, এই আনারটা সুন্দর ঝুলে আছে। তারপরে এদিক দিয়ে দেখেন এইটা হচ্ছে সবেদা, বিদেশি। সবগুলোই বিদেশি, এখানে সবগুলো যা আছে সবই বিদেশি। তো দেখতে দেখতে কিন্তু আমাদের বাগানটা ঘোরা মোটামুটিভাবেই কমপ্লিট হয়ে গেল। আমাদের বাগানে যতটুকু দেখেছি আমরা সব ভালোই দেখেছি। আর অত্যন্ত সুন্দর সুন্দর গাছ, বৃক্ষ, আমরা বৃক্ষকে ভালোবাসবো। আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করব বেশি বেশি, কারণ আমরা যেখান থেকে অক্সিজেন গ্রহণ করি সেটার এই মাধ্যমটাই কিন্তু বৃক্ষ। তাই আমরা চেষ্টা করব সবাই এই বর্ষাকালে বেশি বেশি বৃক্ষরোপণ করব। যাদের বাড়িতে পানি ওঠে নাই তারা বৃক্ষরোপণ করবেন, আর যাদের বাড়িতে পানি না ওঠে পানি ওঠে তারা তো বৃক্ষরোপণ করবেন কিভাবে, পানির মধ্যে তো আর বৃক্ষরোপণ করা যায় না। সেক্ষেত্রে আমরা চাইবো সবাই বেশি বেশি করে এই বর্ষার সিজনে আমরা বৃক্ষরোপণ করব। তো আমাদের দেখতে দেখতে বাগানটা, আমরা আঙ্গুর গাছ দেখেন, আমরা দেখতে দেখতে বাগানটা পরিদর্শন করা শেষ।
এখন দেখি সামনের দিকে যাই, সামনের দিকে কি দেখাইতে পারি আপনাদের। অত্যন্ত কম পরিবেশের লোকজন হওয়ার কারণে আমরা কিন্তু এখানে কিন্তু সব কিছুই কিন্তু আপনাদের দেখানো খুব সহজভাবে দেখিয়েছি, যাতে আপনার মানে যদি লোক সংখ্যা বেশি থাকতো হয়তো বা এত সুন্দর করে দেখাইতে পারতাম না, কারণ লোক সংখ্যার কারণে গাছগুলোও দেখাতে পারতাম না। এই পরিবেশটা দেখে মনে হচ্ছে যে আমরা সকালের বা দিনের বেলায় আসছি, আসলে কিন্তু না, আমরা কিন্তু রাতেই গিয়েছি, রাতেই সবগুলো দেখিয়েছি। তো আমরা দেখতে দেখতে আবার সামনে যাব। এখানে সুন্দর কিন্তু একটা পরিবেশ বানিয়েছে, যেখানে কিন্তু সব কিছুই আছে। এখানে বৃক্ষরোপণ অভিযান বৃক্ষ মেলা 2026 অনুযায়ী তাদের দেখুন এখানে যে সুন্দর কারুকার্য, সেই কারুকার্যগুলা কিন্তু এখানে আছে। সুন্দর করে একটা পুকুর তৈরি করেছে, সাইড করে বিভিন্ন রকমের ঘর তৈরি করেছে, এবং মোটামুটিভাবে বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে। এটা একটা পরিবার পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, বসতবাড়ির আশেপাশে ভরে দে ভাই গাছ গাছে। এখানে সুন্দর করে কিন্তু কিছু আবৃত্তি ছড়া আকারে লিখেছে, যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্তই সুন্দর, এবং আমাদের যাতে পরিবেশটা সুন্দর করে করতে পারি সেই অনুযায়ী কিন্তু এখানে এই চিত্রগুলা, এই আবৃত্তিগুলা কিন্তু তৈরি করা হয়েছে। বিশেষ করে সড়কের আশেপাশে আমরা বিশেষ করে আমরা বনায়ন সৃষ্টি করব, যাতে কোনো বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি ট্রাভেলিংয়ের সময়। কারণ বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ পরিমাণ সড়ক দুর্ঘটনা হয়, এবং প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনায় লোকজন মারা যাচ্ছে। এবং আমাদের পুরা ভিডিওটা শেষ হওয়ার আগে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে ফুল ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে মাদারীপুর শকুনি লেক পাড়ে অবস্থিত বৃক্ষরোপণ মেলা। সো আমার আমার এই পেজটা এখনও যারা আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আশা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার পেজে, এবং আমাকে উৎসাহ দিবেন। সো সবাই ভালো থাকবেন, অন্য এক সময় দেখা হবে।